আজ তোমাদের জন্য নিয়ে আসলাম আর্ধেক নারকেল। দেখো কেমন করে আঁকবে, ঝুনো নারকেল আর্ধেকটা কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা ত্রিভুজের মতো এঁকে নিলাম এরম অ্যাঙ্গেল করে, তারপরে ইলিপস আঁকলাম দুপাশে ডিমের মতো করে, তারপরে পেছন দিকটা এইভাবে এঁকে দিলাম। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে ডবল ইলিপস করে নিলাম। এবার আমি এগুলো, নারকেল ভাঙলে তো সমান থাকে না, একটু একা বেঁকা হয়ে যায়, সেই জন্য এইভাবে একটু ব্যাকা করে দিলাম। সাইডের লাইনগুলো এইভাবে দিয়ে নেবে। তারপরে আমি প্যাস্টেল কালার দিয়ে কালার করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। এক্সট্রা যে লাইনগুলো সেগুলো আমি এখানে মুছে দিলাম, দিয়ে তারপরে আমি সাদা রং দিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম, আর এখানে একটু গ্রে কালার দিয়ে দিলাম। গ্রে কালারের সাথে একটু সাদা দিয়ে আর একটু লেমন ইয়েলো দিয়ে, সাধারণ একটুখানি লেমন ইয়েলো দিয়ে এইভাবে আমি মিলিয়ে দিলাম নারকেলের এটা মাঝখানের অংশটা আর ভেতরের অংশটা। আর বডিটার মধ্যে আমি এবার পেছন দিকটায় ইয়েলো আকার দিলাম প্রথমে, একই দিকে থ্রোয়িং করে সুন্দর করে ভরাট করবে। তারপরে একটু বানসাইনা দিয়ে দিলাম, দিয়ে সমান করে ভরাট করে দিলাম। এবার আমি ডার্ক ব্রাউন দিয়ে আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর ওই ডার্ক ব্রাউন দিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি। নারকেলের এই গায়ে অনেক লোম থাকে টুসটুসের মতো, সেগুলোকে আমি ঝিরিঝিরি করে দিয়ে দিচ্ছি। এইভাবে দেবে, একটু ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। এবার ব্ল্যাক দিয়ে করে দিলাম। সাইড দিয়ে অনেকটা আমি বানসাইনা দিয়ে আবার একটু বের করে দিলাম, এই সাইডেও একটু বাইরে বের করে দিলাম। এবার এখানে আমি ছায়াটা করব। প্রথমে একটু ব্ল্যাক দিয়ে, তারপরে একটু ডার্ক ব্রাউন দিয়ে, তারপরে একটু গ্রে দিয়ে এই জায়গাটা আমি ভরাট করে দিলাম ছায়াটা। ব্ল্যাক দিয়ে এই সাইডে একটু বর্ডারটা ডিপ করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনার যে পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।